আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঞ্জুমান আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, খুবই সহজ এবং খুবই মজাদার একটি নিমকি রেসিপি। তো বন্ধুরা দেখেন, রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে 2 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো কালো জিরা, লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আপনারা ডোটি ভালোভাবে হাতের মধ্যে একটু মেখে নেবেন, নিয়ে দেখবেন যে মুঠ করার পর ছেড়ে দিলে ঝুরঝুরে হয়েছে কিনা। হয়ে গেলে তখন আপনারা পানি, নর্মাল ঠান্ডা পানি মিশিয়ে অবশ্যই ডোটি তৈরি করে নেবেন। বন্ধুরা দেখুন, আমার ডোটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আমি কিচেন তাওয়াল দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব। ডোটি অবশ্যই তৈরি করতে হবে, খুবই শক্ত না, একদম নরম না। এটা আমি ঢেকে রাখার পরে একটি পেস্ট তৈরি করে নেব আটা দিয়ে, কারণ এটা আমার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন হবে। আমি এখানে কিছু পরিমাণ আটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার ডোটি যেরকমের দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই তৈরি করে নেবেন। আসলে অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো দরকার নেই। যদি পাতলাই হয়ে যায় তো অল্প আটা দিয়ে আর একটু ঘনত্ব তৈরি করে নেবেন। দেখুন আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রাখা সেই ডোটি আবার একটু ভালোভাবে মথে নিব। বন্ধুরা আপনারা অবশ্যই ডোটি একটু ঢেকে রেখে দিবেন, যেহেতু আমরা নর্মাল রুটির থেকে একটু বেশি শক্ত না, নর্মাল রুটি যেভাবে আমরা তৈরি করি তার থেকে সামান্য পরিমাণ একটু শক্ত হলেই চলবে। দেখুন বন্ধুরা, আমার ডোটি আমি এখানে একটি বেলনের সাহায্যে বেলে নিব। আপনারা এইভাবেই সুন্দর মতো, বেশি মোটা না এবং পাতলাও না, পরিমাণ মতন বেলে নেবেন। আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কিভাবে কতটুকু পরিমাণের আমার রুটির ডোটি বেলে নিতে হবে। তারপর আমি একটা বোতলের সাহায্যে সেই ছোট ছোট পিস করে কেটে নিব। দেখুন আপনারা এইভাবেই, দেখুন বন্ধুরা আমার ডোটি কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আপনারা ঠিক এই সাইজের এইভাবে কেটে নেবেন। তারপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা সুন্দর করে একটার পর একটি, শুধু মাঝ বরাবর দিতে হবে সেই পেস্টগুলো দিয়ে একটার পর একটি করে 5টি আপনারা কেটে রাখা এই রুটিগুলো দিয়ে দিবেন। তারপর একটি কাঠির সাহায্যে দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে ফেলেছি। বন্ধুরা অবশ্যই কিন্তু ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন। আমি আপনাকে আরও একটি ভিডিও করে দেখাচ্ছি যেন আপনারা আরও সহজভাবে বুঝতে পারেন। দেখুন আমি কিভাবে সেই নিমকিগুলো তৈরি করছি। আসলে এই ভিডিওটা এত সুন্দর, আপনারা না বানালে কখনোই বুঝতে পারবেন না। সকালে চা এবং বিকেলে চায়ের সাথে আপনারা এই নিমকি নাস্তাটি খেতে পারেন। আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে রাখতে পারেন। আর আপনারা চাইলে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে ডিজাইনটা আরও সুন্দর স্মুথ দেখাবে। দেখুন আমার রেসিপিটি বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর এবং স্মুথ দেখাচ্ছে। আপনারা ভেজে যখন এটি খাবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। খুবই সহজ একটি মজাদার রেসিপি, খুব সহজেই অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যাবে। দেখুন আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। চুলার হিটটা একদম এক পরিমাণে রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না। আর এই নিমকিটি ভাজার আগে অবশ্যই তেলগুলো একটু গরম করে নেবেন। বন্ধুরা বুঝতেই পারছেন যে তেলগুলো দেখে যে এখানে কতটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছিলাম। আর আমার নিমকিগুলো দেখেন এক পাশ ভাজা হয়ে যাচ্ছে। আমি যেরকমটা কালার চেয়েছিলাম ইনশাল্লাহ সেরকমটা কালার হচ্ছে। আপনারা চাইলে এভাবেই নিমকির আরও বিভিন্ন মডেল করে বানাতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছে এই মডেলটা, তাই আমি নতুন একটা নিয়মে খুব ঘরোয়া সিস্টেমে সামান্য পরিমাণ উপকরণ দিয়ে আমি এই নিমকির রেসিপিটি বানিয়ে ফেললাম। বন্ধুরা আপনাদের কাছে এই নিমকি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই। দেখুন বন্ধুরা, আসলেই নিমকিগুলো যদি আপনারা না বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না। খুবই স্মুথ এবং খুবই সুন্দর এই নিমকি রেসিপিটি। এখানে অসাধারণ বা বাড়তি কোনো স্বাদ নেই, কিন্তু আপনারা যদি এই ডিজাইনটা করে বানিয়ে ফেলেন আসলে মনটা কিন্তু জুড়ে যায়। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।